আমি লায়লার বাসায় থাকি না এটা ঠিক আছে, বাট আমি লায়লার বাসায় থেকেছিলাম। বিকজ ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল মামুনের সাথে আমার ফ্রেন্ডশিপ। সো ফ্রেন্ডের বাসায় আমি এসেছিলাম, আর ফ্রেন্ড তার ওয়াইফকে নিয়ে যে এক রুমে ছিল, এটা একটা বাসায় থাকলে তো দেখা যায়, তো অস্বীকার করার কিছু নাই। আমি যেহেতু সারা রাত স্টে করেছি, সো ওরা দুজন এক রুমে ছিল, এটা তো আমি নিজের চোখে দেখেছি ভাই। মামুন আমার ফ্রেন্ড ছিল, মামুন আমার ফার্স্ট ফ্রেন্ড, দেন হচ্ছে লায়লা। কেউ যদি মিথ্যে বলে এটাকে অস্বীকার করে, সেখানে তো করার কিছু নাই আমার। বাট এটাই সত্য যে মামুনের সাথে ফার্স্ট পরিচয়, দেন মামুনের মাধ্যমে আমি লায়লার সাথে পরিচিত হয়েছি। সম্পূর্ণ ভুল কথা যে আমি লায়লাকে মেকআপ করে দিই। বিষয় হচ্ছে আমরা ওইটা একটা স্পন্সর ভিডিও করেছিলাম, আহ, কি যেন বিউটি জোন থেকে, যাই হোক আমার নাম মনে নেই। জাস্ট আমরা ওইটা শো অফ করার জন্য ওর মুখে সব ক্রিম লাগিয়েছিল একটা আপু। দেন হচ্ছে আমি জাস্ট একটা কন্টেন্ট বানানোর জন্য এখানে মাসাজের মতো করেছিলাম। আমি ওকে কখনোই মেকআপ করে দেই নাই। আর মেকআপ যদি করেও দিয়ে থাকি, আমার বোনকে আমি মেকআপ করে দিতে পারি, দ্যাটস ভেরি পজিটিভ থিং। এটা আপনাদের পজিটিভ ভাবে নিতে হবে। ভাই তার বোনকে করে দিতেই পারে, হেয়ার ট্রিটমেন্ট বা হচ্ছে মেকআপ বা কোনো একটা কাজল পরাই দিতে পারে, এটা খুব স্বাভাবিক। তবে মামুন যদি এটা অস্বীকার করে থাকে যে ওর সাথে আমার ফার্স্ট ইন্ট্রো না বা ফার্স্ট ফ্রেন্ডশিপ না, এটা সে সম্পূর্ণ মিথ্যে বলছে। সোশ্যাল মিডিয়াতে কেন সে মিথ্যে বলছে আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাট রিয়েলিটি এটাই। আমি মামুনের রেফারেন্সে লায়লার বাসায় এসেছিলাম, অ্যান্ড লায়লার বাসায় আমি ছিলামও, অ্যান্ড এটাও দেখেছি যে তারা এক রুমে স্টে করেছে, এক রুমে থেকেছে। শুধু তাই না, আমার মনে আছে, তোমার মনে আছে কি যে রাত 2টো বা 3টার দিকে মামুনের সসেজ অ্যান্ড রমেন খেতে ইচ্ছে করছিল, ওইটা বানায় নিয়ে আসার পর আবার মামুন আমাকে বলেছিল যে আসো লিখন তুমি খেয়ে যাও। আপনারা ওটা ওকে আক্স করে দেখবেন যে ওর মনে আছে কিনা। ওর মনে থাকলে ও ইদানিং বলছে না, ও কেন জানি সবকিছু অস্বীকার করছে। আসলে অস্বীকার করার কিছু নাই। আমি ওনাকে একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে যে সত্যিটা কিন্তু আসলে কখনো মিথ্যা হয়ে যায় না। হ্যাঁ, ইতিহাস কিন্তু কখনো মিথ্যা কথা বলে না। তো আপনার সাথে আমার যেটা হয়েছে 2 বছর আগে, সেটা এখন আপনি যদি মিথ্যা প্রমাণ কেন করতে চাচ্ছেন সেটাও আমি জানি না। কিন্তু আপনি যত জিনিসটা ঘোলাটে করবেন এবং যত জিনিসটা পেঁচাবেন, তত কিন্তু সবকিছুরই কনসিকুয়েন্সটা অনেক জটিল হয়ে যাবে। আমি কখনো যাচাই করতে যাইনি এটা মিথ্যা না নকল। কাগজটা বানিয়েছে নাকি জালিয়াতি করেছে নাকি এই কথাটা আমি বলিনি। আমি বলেছি একজন হাজবেন্ড ওয়াইফ রিলেশনে একটা কাবিননামা থাকে, এটা হচ্ছে সেই কাবিননামা। সেই কাবিননামাটা কি ফেক নাকি মিথ্যা এটা যাচাই করার ব্যাপার আছে, এটা যাচাই করে জানানো হবে। কারণ একজন প্রথমত হচ্ছে বেশিরভাগ বিয়ের মধ্যে দেখবেন যে বাসায় কাবিননামাটা তোলা হয়নি, এটা একটা পারপাসে তোলা হয়েছিল। ডিএইচএস এ আমরা একটা জায়গায় থাকি, সেখানে জানানোর জন্য যে আমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে আছি। তো সেটার কারণে আসলে এটার কপিটা তোলা হয়েছিল, এবং তারপরে এটা সত্যি না মিথ্যা এটা আসলে উনি যাচাই করে বলবেন। আছি না আমি, আমি খুবই ইমোশনাল, এবং আমার কাছে কেউ যদি এসে, আমি বললাম যে মামুন যদি আজকে একটা মার্ডার করে, একটা রেপ করে এসে এসে যদি সে স্বীকার করতে, এই কথাটা আমি মামুনকে প্রথম থেকে বলেছি, কারণ মামুনের লাইফস্টাইলটা তো আপনারা দেখেছেন। প্রথম থেকে আমি বলেছি আপনি যদি একটা মার্ডার, তুমি যদি একটা মার্ডার করে এসে আমাকে বলো যে লায়লা আমার ভুল হয়ে গেছে, তুমি এই জন্য আমাকে ফেলে দিও না, তখনও কিন্তু আমি মাফ করে আমি তোমাকে সেভ করার চেষ্টা করব। তো আমি আসলে খুব ইমোশন দিয়ে চলি, আমি খুব ভালোবাসা দিয়ে চলি, আমি খুব হিসাব করে চলি না। যদি আমি হিসাব করে চলতাম, তাহলে একজন প্রিন্স মামুনের মতো মানুষের সাথে আমার কখনো সম্পর্ক হতো না। তখন আমার কোনো সরকারি আমলা বা কোনো ব্যবসায়ী বা কোনো উচ্চপদস্থ মানুষের সাথে আমি সংসার করে থাকতাম। প্রিন্স মামুনের মতো একজন মানুষের সাথে বা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা মানুষের সাথে আমি সংসার করতাম না, আমি যদি স্মার্ট এবং চালাক চতুর হতাম। আচ্ছা, কোনো কোর্ট কাজী অফিস কিছু হয়নি, এটা নিয়ে আমাদের মামলাটা হয়েছে। এটা নিয়ে আমি যদি এই মুহূর্তে কথা বলি, এটা মামলার উপর এফেক্ট পড়বে, এবং এটা নিয়ে আমাদের কথা বলার উপরে রেস্ট্রিকশন আছে। না না, প্রকাশ তো আমি করিনি। প্রকাশ কি আমি করেছি? প্রকাশ, হ্যাঁ প্রকাশ আমি করিনি।